আমি বাসি জামা চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি আর বসিয়েছি চা চা আর এদিকে দুধটা গরম করে নিচ্ছি। বাসি কাজকর্মগুলো করে স্নান করবো, এত সকালে স্নান করবো না, এখন 5:45 বাজে। চা পড়ছে। আজকে ঝুড়ি নিয়ে ছাদে চলে এসেছি সকালবেলা, দেরি করিনি। আজ হচ্ছে কি বলতো, আজ হচ্ছে খুশির ঈদ। আমার মুসলমান ভাই বোনদেরকে ঈদের অনেক শুভেচ্ছা রইল। চলো আমি ফুলটা তুলে নিই। কি হলো, অত ডাকছো কেন? অত ডাকছো কেন? আমাদের এই দিকটা, এই প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর না? কোকিল, শালিক, প্রচুর পাখি। সকালবেলা এত ভালো লাগে। আর একটা শালিক পাখি, দুটো শালিক করে গেছে। বাপরে, ওরে বাপরে, ও কাকে ডাকছিস বাবা অত করে? এটাই হচ্ছে গ্রামের থাকার মজা, প্রকৃতিটাকে অনুভব করা যায়। তাও আমাদের গ্রাম অনেক শহর হয়ে গেছে, অনেক শহর হয়ে গেছে। যারা ধনেখালি জানে, প্রপার ধনেখালিটা পুরো একদম টাউন। এত রাস্তা ব্যস্ত হয়ে গেছে। যখন আমার বিয়ে হয়েছিল তখন একদম গ্রাম তো গ্রাম। আমার ভালো লাগতো না, দুর্গাপুর থেকে ছেড়ে এখানটা ভাল লাগতো না। তখন মানুষের মনগুলো গ্রামের মতন ছিল, এখন তো আধুনিক হয়েছে। তখন একটা জামা কাপড় পরা, নাইটি পরা, চুড়িদার পরা কে লোক খারাপ চোখে দেখতো। আজ থেকে 24 বছর আগেকার কথা বলছি আমি। এখন অনেক মডার্ন হয়ে গেছে মেয়ে বউরা। এখন আমাদের পাড়ার আমার মেয়ে, আরও দুটো মেয়ে মানে বাইক চালাতে পারে। মানে আমার মেয়ে ওর দাদার গাড়িটা চালাতে পারে, ওর দাদা ওর কাকার গাড়িটা চালাতে পারে। তাহলে মডার্ন হয়ে গেছে, পড়াশোনাতে সব হায়ার এডুকেটেড। আমাদের পড়াতে প্রচুর হায়ার এডুকেটেড সব ছেলে মেয়ে। দুটো ডাক্তার আমাদের বাড়ির সামনে ডেন্টিস্ট করছে, আর একটু ওই যেখানে আমাদের জমি কলা বাগান, ওখানকার একটা ছেলে করছে নার্ভের জন্য সরকারিভাবে, দুজনেই করছে ডাক্তারি পড়াশোনা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে একটা খুব ভালো দিন, জানো, আজকে হচ্ছে খুশির ঈদ। তাই খুশির ঈদকে সঙ্গে রেখে চলো এগিয়ে চলা যাক। আর
আমার মুসলিম ভাই বোনদেরকে ঈদ মুবারক। ঠিক আছে, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। আর দেখতে থাকো নতুন ভিডিও, আশা করি ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, চলো। ফুল তোলা চা খাওয়া হয়ে গেছে, এবার পাম্পটা চালাবো। পাম্পটা চালিয়ে ট্যাঙ্কটাকে ভর্তি করে নেবো। আর সবাই জানো আজকে আমি একটু এক জায়গায় যাব, আমি একাই যাব, বাড়ির ওরা থাকবে, ওদের জন্য ডাল ভাত রান্না করে দিয়ে যাব। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, সকালের পুজো দেখেছো। গোপাল সোনারা এখানে বসে আছে। গোপাল সোনাদের চান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমি ভাত ডাল তরকারি করে দিয়েছি ওদের জন্য, আর আমি একটু সামান্য তৈরি হয়ে নিয়েছি। তো আমি বলেছিলাম কালকে যে হরিনাম বাড়ি যাব, শাড়ি নিয়ে নিয়েছি, পার্স নিয়ে নিয়েছি, রুমাল নিয়ে নিয়েছি। চলো। ও সেন লাগাতে হবে, সেন লাগানো হয়ে গেছে। চলো। আর এই যে মেয়ে বসে আছে, বসে আছে, থাক। চলো আমার আসি। তো সিনেমাতলাতে চলে এসেছি টোটো ধরতে, আর এই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিচ্ছি। সবাই মিষ্টি কিনছি, আলাদা আলাদা মিষ্টি কিনছি। আর এই মিষ্টি কেনা হয়ে গেছে, এবার টোটোতে করে যাচ্ছি। আমি আছি, আমার পাশে নোয়া যা আছে, আর সেজু যা আছে। এই যে সেজু যা, এই সেজু যারই বৌমার বাপের বাড়ি যাচ্ছি আমরা। এটা আমাদের ধনেখালি। তোমরা অনেকে আমার ভিডিওতে দেখেছো, এই পুরীর ভিডিওগুলোতে দেখা গেছে, কিন্তু এটা হচ্ছে বৌমার বাপের বাড়ি যাওয়ার। এটা পুরো গ্রাম, খুব সুন্দর দেখছে, সবুজ সবুজ, চারদিকে বাদাম চাষ, চাষের জমি। এই যে আমার নাতি একদম রং মেখে বসে আছে, সবাই রং মেখে ভূত। হ্যাঁ, আগের দিন থেকে তো শুরু হয়েছে। আজকে ভোগ গান হবে, ভোগ গান হওয়ার পর তারপরে শেষ হবে। আর এখানে নগর কীর্তন করতে বেরিয়েছিল, ওদের সবাই ঘরে ঘরে ঢুকে সবাই নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, যেটা নিয়ম আছে। তো এই যে আমার যা বসে আছি এখানটায়, এই দুপুরবেলার যে গানটা হবে সেটা শুনবো। রাত্রিবেলাটা যেতে পারিনি, তো এখানে এখনো আরম্ভ হয়নি। করে আসছে, এসে এবার একটু পরে একটা ভর্তি হয়ে যাবে পুরো। আর খুব সুন্দর জানো তো, কীর্তন শুনতে খুব ভালো লাগে আমার। তো আগে কীর্তনের মানে বুঝতাম না, তো এখন বুঝি, তো এখন ভালো লাগে। এখানে বসে আছি, চেয়ারে বসে আছি, আর আমার নাতি রেখেছে আমাকে লাগিয়ে দিয়েছে, রং লাগিয়ে দিয়েছে। তো আমাকে অনেকেই এসেছিল, তো কেউ লাগায়নি, আমার নাতি লাগিয়েছে। আর এখানটায় যে মহাপ্রভুকে যে ভোগের জায়গাটা যে ঢাকা আছে, এই মঞ্চটার উপরে করা হয়েছে, আর খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, প্রচুর খরচা করে। আর এই দেখেছো এখানে সব দু হাত তুলে নাচছে। এরপর সেই কাদা মাখার ধুম, সেই গড়াগড়ি খায় না, সেই কাদা মেখে সব গড়াগড়ি খাচ্ছে। আর আমার ওই নাতিকে আমার বৌমা চান করে দিয়েছে, ও আর থাকতে পারেনি, আবার এসে কাদা মেখেছিল। আর ওর মামা ওই জলের পাইপ দিয়ে ওকে স্নান করিয়ে দিল, আবার স্নান করিয়ে পরিষ্কার করে দিল। খুব মজা করে জানো তো। আমরা তো চলে আসবো, তো নাহলে একটু দু হাত তুলে হরিনাম করতে খুব ইচ্ছা করছিল। প্রত্যেক বছরই করে, কিন্তু করতে পারি না, এতটা ফিরতে হবে, তাহলে জামা কাপড় নিয়ে যেতে হবে। তো এবার আমরা ফিরে পড়ছি, এখন বিকেল 5টা 10 বাজে, টোটো পেয়ে গেছি। এবার টোটোতে আছে মেজদির ছোটো বৌমা আর নাতি, আমরা 5 জনে ফিরছি। মেজো জায়ের খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মেজো জায় 1 বছর কোথাও বেরোবে না, তো তাই জন্য বেরোয়নি। এই যে বৌমা আমরা সব ফিরে পড়ছি বাড়িতে। আর টাটা, ভালো থেকো, বাই, সকলেই ভালো থেকো।